সামনেই রয়েছে 2024 সালের লোকসভা নির্বাচন। আর এই লোকসভা নির্বাচনের আগেই বিজেপির তরফ থেকে আবারও একটা বড় চমক দেওয়া হলো। আবারও সম্পূর্ণ নতুন প্রার্থীর তালিকা ঘোষণা হলো বিজেপির তরফ থেকে। তো এই নতুন প্রার্থীর তালিকায় বর্তমানে কি কি চমক রয়েছে, কোন কোন নতুন নাম উঠে এসেছে এক এক করে আপনাদেরকে জানাবো। এর আগে তৃণমূলের তরফ থেকে, সিপিএমের তরফ থেকে, কংগ্রেসের তরফ থেকে যে সমস্ত প্রার্থীর তালিকা প্রকাশিত হয়েছিল সেগুলোরও কিন্তু ভিডিও আমরা বানিয়ে রেখেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আজকে আপনাদেরকে জানাবো বিজেপির তরফ থেকে বর্তমানে এই প্রার্থীর তালিকায় কি কি চমক দেওয়া হয়েছে, কোন কোন নতুন নতুন মুখ উঠে এসছে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে বিস্তারিত জানতে পারবেন। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আপনিও যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, ইতিমধ্যে বিজেপির তরফ থেকে আবারও নতুন প্রার্থীর লিস্ট প্রকাশিত হয়েছে। তো বর্তমানে এই নতুন প্রার্থীর লিস্টে বড় চমক দেওয়া হয়েছে এমনটাই অনেকেই মনে করছেন। তো এবারে আমরা লিস্ট ওয়াইজ এক এক করে দেখে নেব বর্তমানে পশ্চিমবঙ্গের কোন কোন আসনে কোন কোন ব্যক্তি ভোটে দাঁড়াচ্ছে বা কে কে ভোটে দাঁড়াচ্ছে। তো দেখুন, এখানে প্রথমেই বলা হয়েছে জলপাইগুড়িতে ভোটে দাঁড়াচ্ছেন ডক্টর জয়ন্ত রয়। দার্জিলিং কেন্দ্রে ভোটে দাঁড়াচ্ছেন শ্রী রাজু বিস্তা। পাশাপাশি যদি আমরা রায়গঞ্জ দেখি, রায়গঞ্জে ভোটে দাঁড়াচ্ছেন শ্রী কার্তিক পাল। একইভাবে জঙ্গিপুর, অর্থাৎ এটা কিন্তু মুর্শিদাবাদ জেলা, জঙ্গিপুরে ভোটে দাঁড়াচ্ছেন শ্রী ধনঞ্জয় ঘোষ। পাশাপাশি কৃষ্ণনগরে ভোটে দাঁড়াচ্ছেন কৃষ্ণনগরের রাজমাতা অমৃতা রয়। সেই সঙ্গে ব্যারাকপুরে ভোটে দাঁড়াচ্ছেন শ্রী অর্জুন সিং। দমদমে ভোটে দাঁড়াচ্ছেন শ্রী শিলভদ্র দত্ত। পাশাপাশি বারাসাত কেন্দ্রে ভোটে দাঁড়াচ্ছেন শ্রী স্বপন মজুমদার। পাশাপাশি আরও কিন্তু একাধিক নামের লিস্ট প্রকাশিত করা হয়েছে। যেমন দেখুন, বলা হয়েছে বসিরহাটে ভোটে দাঁড়াচ্ছেন শ্রীমতী রেখা পাত্র। পাশাপাশি মথুরাপুরে ভোটে দাঁড়াচ্ছেন শ্রী অশোক পুরকাইত। কলকাতা দক্ষিণে ভোটে দাঁড়াচ্ছেন সুশ্রী দেবশ্রী চৌধুরী। পাশাপাশি কলকাতা উত্তরে ভোটে দাঁড়াচ্ছেন ডক্টর তাপস রয়। সেই সঙ্গে উলুবেড়িয়াতে ভোটে দাঁড়াচ্ছেন শ্রী অরুণ উদয় পাল চৌধুরী। সেই সঙ্গে শ্রীরামপুরে ভোটে দাঁড়াচ্ছেন শ্রী কবির শঙ্কর বোস। আরামবাগে ভোটে দাঁড়াচ্ছেন শ্রী অরূপকান্তি দিগার। পাশাপাশি আরও কিছু জনপ্রিয় মুখ বা জনপ্রিয় নেতা এই 2024 সালের লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করছেন। তার মধ্যে যেমন রয়েছে দেখুন, তমলুক কেন্দ্রে ভোটে দাঁড়াচ্ছেন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়, অর্থাৎ অভিজিৎ বন্দ্যোপাধ্যায় কিন্তু ভোটে দাঁড়াচ্ছেন। সেই সঙ্গে মেদিনীপুর কেন্দ্রে ভোটে দাঁড়াচ্ছেন শ্রীমতী অগ্নিমিত্রা পাল। পাশাপাশি বর্ধমান পূর্বে ভোটে দাঁড়াচ্ছেন শ্রী অসীম কুমার সরকার। সেই সঙ্গে বর্ধমান দুর্গাপুরে ভোটে দাঁড়াচ্ছেন শ্রী দিলীপ ঘোষ। তো বুঝতে পারছেন, একাধিক জনপ্রিয় নেতারা কিন্তু বর্তমানে জনপ্রিয় নতুন নতুন মুখ কিন্তু ইতিমধ্যে বিজেপি ঘোষণা করেছে। যেমন এর মধ্যে রয়েছে জাস্টিস অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় কিন্তু তমলুক কেন্দ্রে ভোটে দাঁড়াচ্ছেন। পাশাপাশি যদি আমরা রেখা পাত্র, অর্থাৎ শ্রীমতী রেখা পাত্র দেখি সন্দেশখালী বা যদি উত্তর চব্বিশ পরগনা দেখি, সেক্ষেত্রে কিন্তু এই মুখটাকেও নতুনভাবে নেওয়া হয়েছে। তবে বন্ধুরা, আপনাদের অনেকের মনেই প্রশ্ন আসতে পারে, ডায়মন্ড হারবার আসনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বর্তমানে বিজেপির হয়ে কে ভোটে দাঁড়াচ্ছে। তো এখানে আপনাদেরকে জানিয়ে দিই, এই মুহূর্তে কিন্তু বিজেপির তরফ থেকে ডায়মন্ড হারবার আসনের জন্য বর্তমানে কোনো প্রার্থী ঘোষণা করা হয়নি। হয়তো পরবর্তীতে কোনো নতুন চমক আসতে পারে। তো যখনই কোনো প্রার্থীর ঘোষণা হবে সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। তো বন্ধুরা, এই মুহূর্তে এই ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, বা আপনার কেন্দ্রে কোনো রকম কোনো প্রার্থীর ঘোষণা হয়েছে কিনা সেটাও লিখে জানাতে ভুলবেন না। ভিডিওটা কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে না দেখে তথ্যমূলকভাবে দেখার জন্য অনুরোধ রইল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।